আশা করছি আপনারা ধৈর্যশীলভাবে কথাগুলো শুনবেন। আমার কোনো ইলম কালাম নেই, তবে আল্লাহ তাআলার কাছে আশা করছি আল্লাহ পাক আমার মুখ দিয়ে এমন কথা বের করে দিক যেই কথা আমার এবং আপনাদের সকলের উভয়ের জন্য কল্যাণ, এমন কথা যেন আল্লাহ পাক বের করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, সকলে জানেন যে গতকালের মাহফিলের দৃশ্য সকলেই আবেগ আলপুত হয়ে এসেছিলেন, কিন্তু মন খারাপ করে চলে গিয়েছেন, তাই না? কিন্তু আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যথাসময়ে সময়ের দিকে খেয়াল রেখেই বেশি যদি পরে হয় সর্বোচ্চ 10টা, বেশি পরে আর সর্ব আগে 9:30টার মধ্যে আশা করছি যে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান, যুবকদের আইডল, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি কোরআন টু কোরআন কথা বলে আপনাদের মন জোগাড় করেছেন, আল্লাহ পাক যার সম্মান ইজ্জত গোটা পৃথিবী বিভিন্ন রাষ্ট্রে যার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় বড় ভাই মুফতি মাওলানা মোহাম্মদ আমিন হামজা কুষ্টিয়া। তিনি সম্ভবত রাস্তার মধ্যে কিংবা পৌঁছেছেন, আমার কাছে সঠিক তথ্য নেই, তবে যথাসময়ে আপনাদের কাছে মঞ্চে আসে পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ পাক এই পৃথিবীর মানচিত্রে আমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আমাদেরকে, আমরা সুযোগ পেয়েছি। আপনি তাকিয়ে দেখেন, যে ইচ্ছা হলো বা মনে হচ্ছে যে গত কয়েকদিন বা গত কয়েক মাস পূর্বেই যেন আমাদের মাঝ থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আজকে শাবান মাসের একেবারে শেষ জুমা 28 তারিখ, আল্লাহ পাকের হুকুমে হয়তো আগামী কাল থেকেই তারাবি শুরু হবে, রাতে সেহরি খাবো, পরের দিন থেকে রমজানের রোজা রাখা লাগবে। এ হুকুমটা কার? সকলে বলেন হুকুমটা কার? কিন্তু অনেক মানুষ সামান্য একটি পর্দার আড়ালে বা লুকোচুরি করে দিনের বেলা খাবে, অথচ তার নাম এই জন্য না। আমরা কিছুক্ষণ আগেই যে একটি সালাত আদায় করলাম, সেই সালাতের নাম হলো মাগরিবের সালাত। একটু পরে আদায় করব যে সালাত, সেটি হলো ইশারের সালাত, তাই না? আদায় করব, কিন্তু এই সামনে যে একটি মাস রমজানের রোজা রাখা লাগবে, এই হুকুমটা কার? বলেন এই হুকুমটা কার? যারা এই হুকুম মানবে না, যারা এই হুকুম মানতে চায় না, যারা লুকোচুরি করে বা বিভিন্ন অলিতে গলিতে সিগারেট খাবে, ভাত খাবে, পান্তা খাবে, যেটাই বলেন ক্ষুধা নিবারণ করবে, কিন্তু মূলত ওই মানুষদের অন্তরে যার ভয় নাই, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় তাদের অন্তরে নাই বিধায় ওই কাজগুলো তারা দিনের বেলা করবে। সম্মানিত ভাই সব, ওই দিকে যাব না। আমি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 40তম সূরার নাম মুমিন। সূরার নাম কি? সকলেই জবান দিয়ে বলবেন সূরার নাম কি? আমরা এখানে যারা বসে আছি তারা মুমিন মুসলমান। আমরা বিশ্বাস করেছি কাকে? বলেন আমরা বিশ্বাস করেছি কাকে? ইতিপূর্বে বিশ্বাস করেছি, বর্তমানেও বিশ্বাস করে যাচ্ছি। আমাদের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। এই রব কিয়ামত পর্যন্ত থাকবে রব, এবং আমরা যতদিন বেঁচে থাকবো এই রবের আনুগত্য করেই যাব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। অনেক জুলুম নির্যাতন পেরিয়ে এসেছি, অনেক জুলুম নির্যাতন করা হয়েছিল। যারা জুলুম নির্যাতন করে টিকে থাকতে চেয়েছিল তারা বাংলার জমিনে নেই, কিন্তু যাদেরকে জুলুম করা হয়েছে তারা বাংলার জমিনে এখনো রয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই সব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুমের স্টিম রুলার,
কঠিনভাবে চালিয়েছিল। মনে রাখবে এই জুলুমের কারণে এক সময় দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই জুলুমগুলো করছে, এই জুলুমের কারণে এক সময় তারা যে ঘর বাড়িগুলোতে বসবাস করছে, যেই বাড়িতে বসবাস করছে, যেই ঘরের মধ্যে তারা রাত্রি যাপন করছে, বিশ্রাম নেয়, এমন ঘর থেকে যাবে, শূন্যর মতো থেকে যাবে। কিন্তু এই জুলুমকারীরা সময়ের ব্যবধানে তারা এই ঘরগুলোতে থাকবে না, ওই ঘরগুলো শূন্যের মতো পড়ে থাকবে। বলেন ঠিক কিনা? তাকিয়ে দেখেন না কেন, অন্য জেলায় যাওয়া লাগবে না, এই শাহজাহানপুর সহ বগুড়া জেলার অনেক বাড়ি দেখেন শূন্যের মতো পড়ে রয়েছে। কিন্তু গত 5 আগস্টের পূর্বে যে অবস্থায় ছিল, 5 তারিখের পরে ঘটনা উল্টা হয়ে গেছে। মূলত যার হুকুমে হয়েছে তিনি কে? আল্লাহর কাছে আমরা দোয়া করেছিলাম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাদের উত্তম অভিভাবক পাঠান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে, এবং উত্তম সাহায্যকারী পাঠান। মনে রাখবেন 5 আগস্টের যে ঘটনা, 4 তারিখে যে অবস্থা হয়েছিল, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছিল। কিন্তু 5 আগস্ট যেই ঘটনা ঘটলো, ঢাকার প্রত্যেকটি অলিগলিতে গলিতে শুধু দেখা গেল মানুষ আর মানুষ, বীর মুজাহিদদের। ঠিক কেন বলে? কিন্তু গত আগে রাত্রে কি ঘটেছিল? মানুষদেরকে ঢাকাতে ঢুকতে দেওয়া হলো না, প্রত্যেক রাস্তায় ব্রিকেড, প্রত্যেক রাস্তায় কি করা হলো? মানুষদেরকে বাধা দেওয়া হলো, যেতে দিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করছি আল্লাহর আসমান থেকে অসংখ্য অসংখ্য ফেরেশতা দিয়ে এই বাংলার জমিনে মুসলমানদের যিনি বিজয় দান করেছেন তিনি কে? ওই সূরা মুমিন 40 নম্বর সূরা। বলেন কত নম্বর? 40 নম্বর সূরা, সূরা মুমিন। এই সূরার আমি 16, 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো নাজিল হয়েছিল কোন সময়? লক্ষ্য করুন, এই আয়াতগুলো এই সময় নাজিল হয়েছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুবার নয়, প্রায় 80 বার বিশ্ব নবীকে পৃথিবীর ময়দান থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল প্রায় 80 বার। ওই 80 বারের মধ্যে একবারও বিদায় করে দিতে পারি নাই। যাকে তিনি সাহায্য করে বেঁচে রেখেছিলেন তিনি কে? তার মধ্যে 1 নম্বর অন্যতম হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারার পরিকল্পনা করা হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে এক সময় নামাজরত অবস্থায় ছিলেন। কাফের উকবা ইবনে আবু মুআইদ চিন্তা করলো যে বিশ্ব নবীকে এই তালে এই সময় তাকে বিদায় করে দেব, পৃথিবীর ময়দান থেকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল কাফের উকবা ইবনে আবু মুআইদ। চিন্তা করলো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবেন, দণ্ডায়মান যখন হবেন, হওয়ার পরে কি করা হবে? তিনি যখন সূরা কিরাত তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে যখন রুকুতে চলে যাবেন, রুকুতে যখন চলে যাওয়ার পরে আবার উঠবেন, সিজদায় যখন যাবেন, সিজদা থেকে যখন মাথা উঠাইবেন, আমি আবু মুআইদ উকবা ইবনে আবু মুআইদ চিন্তা করলো যে আমার রশি দ্বারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলায় রশি লাগাবো, আর অস্ত্র দিয়ে তলোয়ার দিয়ে বিশ্ব নবীর গল কাল্লাটা আমি কেটে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই সব, মনে রাখবেন যার সাথে কেউ নাই তার সাথে যিনি আছেন তিনি কে? রাতের গভীরে চিন্তা করবেন। রাতে যখন একা একাই থাকবেন, একা একাই যখন থাকবেন,
আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, দেখবেন দুনিয়ার কোনো মানুষ আপনার সামনে নাই, যিনি আমাকে দেখছেন আপনাকে দেখছেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সাহায্য করেছিলেন। উকবা ইবনে আবু মুআইত চিন্তা করলো যে নবীজিকে এই সময় আমি কি করব? হত্যা করব। সিজদা থেকে মাথা উঠাইলেন, রুকুতে যাওয়ার আগেই বিশ্ব নবীর গলায় তলোয়ার ধরলেন উকবা ইবনে আবু মুআইত। এমন সময় বিশ্ব নবীর বাল্যকালের বন্ধু হিজরতের সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে যেন দৌড়ে আসলেন, আসার পরে লক্ষ্য করলেন বিশ্ব নবীর গলায় তলোয়ার ধরে আছে উকবা ইবনে আবু মুআইত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে তার হাতটা চেপে ধরলেন। হাতটা চেপে ধরার পরে বলছেন, আবু মুআইত কি করছো? কার গলায় তুমি ছুরি মারার চেষ্টা করছো? কার গলায় তুমি তলোয়ার বাঁধাইছো? তুমি কি জানো ইনি কে? ইনি ওর আখির জামানার পয়গম্বর, শেষ নবী, দুজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গলায় ছুরি দিয়েছো? এই কাজ তোমার করা যাবে না। ওই সময় যদি আমি আবু বকর, যদি আমি এই সময় না থেকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, ওই তলোয়ার দিয়ে আবু মুআইত তোকে দুনিয়া থেকে বিদায় করত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ইয়াউমা হুম বারিজুন, আল্লাহু আকবার। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ইয়াউমা হুম বারিজুন, সেদিন এমন দিন যখন সব মানুষের সব কিছু বের হয়ে আসবে। সব কিছু যখন বের হয়ে আসবে, কোন দিন বলেন তো? কিয়ামতের দিন। সিংহায় যখন ফুৎকার দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব কিছু সেদিন কবর থেকে মানুষ উলঙ্গ হয়ে সে হাসরের ময়দানের দিকে চলে যাবে। হাসরের ময়দানে যখন ওই অবস্থা হবে, সূর্য যখন আধা হাত মাথার উপরে যখন চলে আসবে, এমন সময় কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সবাই চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, এই বলে কাঁদতে থাকবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সম্মানিত ভাই, সব মানুষরা যখন হাসরের ময়দানে চলে যাবে, সব কিছু যখন নিয়ে উঠবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই', কারো কোনো কিছু সেদিন গোপন থাকবে না। সেদিন ঘোষণা দেবে, জিজ্ঞাসা করা হবে, লিল্লাহিল লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজ রাজত্ব কার? সেদিন আমাদেরকে বলবেন আজ রাজত্ব কার? সেদিন আমরা জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। কারণ যারা আল্লাহর রাজত্ব হিসেবে, আল্লাহর রাজত্ব মেনে নিয়ে এই পৃথিবীর ময়দানে চলেছে, যতদিন হায়াত রয়েছে চলবে, তারাই কেবল সেদিন জবাব দেবে। সকল রাজত্ব আপনার, প্রভু আপনার সকল রাজত্ব, আর কেউ আপনার রাজত্ব এটা বলতে পারবে না। কারণ এই পৃথিবীর ময়দানে তারা তো আল্লাহর রাজত্ব মানে নাই, তারা মেনেছিল হলো শয়তানের আনুগত্য করেছিল। অথচ আমরা বলছি প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করছি এবং আল্লাহ আপনার কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করছি। কিন্তু
আমরা সময়ের ব্যবধানে নামাজের সময় শুধু বলছি, কোনো বিপদে বললে আল্লাহকে আমরা ডাকি না, কোনো মুসিবতে বললে সহজে আল্লাহকে ডাকি না। কার কাছে গেলে এটা সমাধান পাওয়া যাবে? মূলত আল্লাহ তাআলার সিদ্ধান্তের ওপর কারো সিদ্ধান্ত জয়ী হতে পারবে। ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনা কে রে? বলেন, উত্তম পরিকল্পনা কে? উত্তম মক্করকারী কে? তার চেয়ে উত্তম মক্করকারী কলা কৌশল আর কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টিকুল সেদিন বলে উঠবে, একমাত্র আল্লাহ, আপনি, আপনার সব রাজত্ব যিনি কাহ্হার। সেদিন রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসবেন। সিংহাসনে সেদিন বসবেন কি কারণে? একটি আশা নিয়ে, একটি আকাঙ্ক্ষা নিয়ে, দ্বিতীয় কোনো আকাঙ্ক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে আমি সিংহাসনে বসেছি কি জন্য তোমরা দেখো। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলা হবে আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। কত বড় গুনার কাজ করেছ, কত বড় ভালো কাজ করেছ, সেটা রাতের অন্ধকারে করেছ না দিনের আলোতে করেছ। অতএব ছোট্ট আপনার জীবনের যে খাতা রয়েছে, ওই খাতা থেকে মনে রাখবেন ছোট্ট একটি গুনার কাজও বাদ পড়ে নাই। ওটার শাস্তি আপনার হবে। ছোট্ট সরিষা পরিমাণ একটি নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সেটার বদলাও যিনি দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রতিদান দেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সিংহাসনে বসেছি। আজ আমার রাজত্ব কারো রাজত্ব তোমাদের নয়, সকল রাজত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা যুলমাল ইয়াউম। আল্লাহু আকবার। আমি এমন ভাবে প্রতিদান দেব, এমন ভাবে যাজা দেব, কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করব না। যিনি বলেছেন তিনি কে? সম্মানিত ভাই সব, আল্লাহ পাক যেহেতু বলছেন লা যুলমাল ইয়াউম, কারো প্রতি কোনো জুলুম করব না, কোনো জুলুম করব না, বিন্দু পরিমাণ কোনো জুলুম করব না। আল্লাহ পাক যেহেতু বলছেন, আল্লাহর ওয়াদা শুধু সত্য ওয়াদা নয়, আল্লাহর ওয়াদা হলো মহা সত্য ওয়াদা। যার যে সত্য